আসসালামু আলাইকুম। অ্যাডভেঞ্চারের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন এক সময়ের গল্প শুনব যখন ঘড়ির কাঁটা ছিল না, কিন্তু মানুষের কথা আর সততার দাম ছিল হীরা জহরত থেকেও অনেক বেশি। কল্পনা করুন, আজ থেকে শত শত বছর আগের এক ধূসর সকাল, মদিনা শহর থেকে অনেক দূরে, মরুভূমি আর পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের একদম শেষ মাথায়, যেখানে জঙ্গল শুরু হয়েছে, সেখানে একটা জরাজীর্ণ মাটির ঘর। ঘরটার ছাদ দিয়ে আকাশের তারা দেখা যায়। সেই ঘরে বাস করত আব্দুল্লাহ নামের এক দরিদ্র কাঠুরে। আব্দুল্লাহর দিন শুরু হতো ফজরের আজানের অনেক আগে। যখন পুরো দুনিয়া গভীর ঘুমে, তখন আব্দুল্লাহর ঘুম ভাঙত তার স্ত্রীর ভাঙাচুরির শব্দ কিংবা তার ক্ষুধার্ত সন্তানদের কান্নায়। আব্দুল্লাহর সম্পদ বলতে ছিল একটি পুরনো লোহার কোরাল। কোরালটি তার বাবার স্মৃতি। প্রতিদিন সকালে সে কোরালটি পাথরে ঘষে ধার দিত। লোহার সাথে পাথরের সেই ঘর্ষণের শব্দ ক্যাচ ক্যাচ হতো, যেন আব্দুল্লাহর জীবনের সংগ্রামেরই এক প্রতিধ্বনি। আব্দুল্লাহর যাত্রা শুরু হতো জনমানবহীন এক বিশাল বনের দিকে। আপনারা কি জানেন সেই বনটি ছিল কতটা ভয়াবহ? সেখানে ছিল বড় বড় ওক গাছ, বিষাক্ত লতাপাতা আর বন্যপ্রাণীদের গর্জন। কিন্তু আব্দুল্লাহর মনে কোনো ভয় ছিল না। তার হৃদয়ে ছিল শুধু একটি চিন্তা, আজকে আমি আমার সন্তানের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারবো। সে বনের গভীরে হাঁটতে হাঁটতে দেখত গাছের পাতায় ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো মাটিতে এসে পড়েছে। আব্দুল্লাহ মরা ডাল খুঁজত। সে কখনো জীবন্ত সবুজ গাছ কাটতো না। সে বলতো, এই গাছগুলো তো আল্লাহর তাসবিহ পড়ে, আমি কিভাবে এদের প্রাণ নেই। ঘন্টার পর ঘন্টা কাটত। আব্দুল্লাহর কপাল বেয়ে ঘাম ঝরত। রোদে তার গায়ের চামড়া পুড়ে তামাটে হয়ে গিয়েছিল। হাতের তালুতে পড়ে গিয়েছিল বড় বড় কড়া। এক একটা কোরালের কোপ যখন সে গাছে মারত, তখন সারা শরীর কেঁপে উঠত তার। কিন্তু অভাবের তাড়না তাকে আর থামতে দিত না। সেদিন ছিল প্রচণ্ড গরম। রোদে চারদিকের বাতাস যেন আগুনের মতো জ্বলছিল। আব্দুল্লাহর পানির মকসটি খালি হয়ে গিয়েছিল। তেষ্টায় তার বুক ফেটে যাচ্ছিল। সে বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া সেই রহস্যময় নীল নদের ধারে গেল। নদীর পানি ছিল বরফ শীতল। নদীর পাড়ে একটি বিশাল মরা গাছ ঝুঁকেছিল পানির ওপর। আব্দুল্লাহ ভাবল, এই গাছের মোটা ডালটি কাটতে পারলে আজ বাজারে দ্বিগুণ দামে বিক্রি করতে পারবো। কাল ঈদ, বাচ্চাদের জন্য নতুন কাপড় কেনা যাবে। আব্দুল্লাহ খুশিতে গাছে উঠল। সে কোরালটি উঠিয়ে সজলে ডালটিতে আঘাত করলো। দ্বিতীয়বারও আঘাত করলো। কিন্তু তৃতীয়বার যখন সে কোরালটি উঠালো, ঠিক সেই মুহূর্তে একটা বল্লা তার হাতে হুল ফুটিয়ে দিল। ব্যথায় আব্দুল্লাহর হাত পা কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তে তার একমাত্র সম্বল, তার প্রাণের চেয়েও প্রিয় লোহার কোরালটি হাত থেকে ছিটকে গেল। শান্ত নদীর বুকে বিশাল ঢেউ উঠল। আব্দুল্লাহ হতভম্ব হয়ে তাকিয়ে দেখল, তার কোরালটি ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছে। নদীটি যেখানে ছিল অন্তত 20 হাত গভীর। আব্দুল্লাহ সাঁতার জানত না। সে নদীর পাড়ে ধপাস করে বসে পড়ল। তার চোখের কোণে পানি জমে উঠল। বন্ধুরা, একটু কল্পনা করুন আব্দুল্লাহর সেই অবস্থা। সে নদীর পাড়ে বসে বিড়বিড় করে বলছিল, হে আল্লাহ, আমি এখন কি করব? আমার কোরালটি ছিল আমার বেঁচে থাকার অবলম্বন। বাড়িতে ছোট ছোট 3টে বাচ্চা পথ চেয়ে বসে আছে। ওরা তো আজ খুশিতে আছে যে বাবা আজ বেশি কাটা আনবে। আমি এখন কোন মুখে বাড়ি ফিরব? আব্দুল্লাহর মনে হচ্ছিল তার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। সে নদীর পানিতে হাত দিয়ে খোঁজার চেষ্টা করলো, কিন্তু গভীরতা এত বেশি ছিল যে সে কিছুই করতে পারল না। সে আকাশের নিচে তাকিয়ে কাঁদতে লাগলো। ঠিক তখন নদীর মাঝখানে পানি যেন হঠাৎ ফুটতে শুরু করলো।
এক অদ্ভুত নীল আলো নদীর নিচ থেকে বেয়ে উঠল। বনের পাখিরা হঠাৎ ডাক দেওয়া বন্ধ করে দিল। আব্দুল্লাহ ভয়ে আড়ষ্ট হয়ে গেল। পানির ভেতর থেকে এক জ্যোতির্ময় পুরুষ ভেসে উঠল। তার পরনে সাদা পোশাক, মুখমণ্ডলে অপারণিক নূর। সেই আগন্তুক আব্দুল্লাহর দিকে তাকে খুব মায়াবী গলায় জিজ্ঞেস করলেন, হে কাঠুরে, তুমি এই জনমানবহীন বনে কেন কাঁদছ? তোমার কষ্ট কি? নদীর সেই জ্যোতির্ময় আগন্তুক আব্দুল্লাহর করুণ কথাগুলো শুনলেন। তিনি আব্দুল্লাহর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তুমি চিন্তা করো না হে সৎ মানুষ, আমি দেখছি তোমার কোরালটি খুঁজে পাওয়া যায় কিনা। আব্দুল্লাহ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই আগন্তুক নদীর গভীরে পানিতে এক ডুব দিলেন। মুহূর্তের জন্য চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল। আব্দুল্লাহর মনে হচ্ছিল যেন থমকে গেছে। আব্দুল্লাহর মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। কয়েক সেকেন্ড পর আগন্তুক পানির উপরে ভেসে উঠলেন। কিন্তু এ কি, তার হাতে যে কোরালটি ছিল সেটি দেখে আব্দুল্লাহ চোখ ধাঁধিয়ে গেল। সেটি ছিল এক সোনার কোরাল। সূর্যের আলো যখন সেই সোনার ওপর পড়ল, পুরো বন যেন এক মায়াবী আলোয় আলোকিত হয়ে গেল। আগন্তুক আব্দুল্লাহ একদম কাছে এসে কোরালটি বাড়িয়ে ধরলেন এবং জিজ্ঞেস করলেন, হে কাঠুরে, দেখো তো, এটাই কি তোমার সেই হারিয়ে যাওয়া কোরাল? বন্ধুরা, একবার ভাবুন তো, আব্দুল্লাহর জায়গায় আমরা হলে কি করতাম? আব্দুল্লাহর ঘরে তখন এক মুঠো চাল নেই, তার সন্তানদের পরনের ছেঁড়া কাপড়। এই সোনার কোরালটি যদি সে একবার নিজের বলে দাবি করত, তবে সে এক নিমেষেই মদিনার সবচেয়ে ধনী মানুষ হয়ে যেতে পারত। তাকে আর কোনোদিন এই রোদে পুড়ে কাঠ কাটতে হতো না। কিন্তু আব্দুল্লাহ ছিল অন্য ধাতুতে করা। সে কোরালটির দিকে একবারও লোভাতুর দৃষ্টিতে তাকালো না। সে বিনীতভাবে মাথা নিচু করে বলল, না জনাব, এটি দেখতে অনেক সুন্দর এবং মূল্যবান, কিন্তু এটি আমার কোরাল নয়। আমি একজন সামান্য কাঠুরে। সোনার কোরাল আমার মতো মানুষের কাছে থাকার কথা নয়। আগন্তুক আব্দুল্লাহর উত্তর শুনে মুচকি হাসলেন। তিনি কোনো কথা না বলে আবারও নদীর নীল জলে ডুব দিল। আব্দুল্লাহ তখন পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবছিল, লোকটা কে আর কেনই বা তিনি তাকে এভাবে পরীক্ষা করছেন। খানিকক্ষণ পর আগন্তুক আবার ভেসে উঠলেন। এবার তার হাতে ছিল একটা ঝকঝকে রূপার কোরাল। রূপার উজ্জ্বলতা সোনার মতো না হলেও তা ছিল অত্যন্ত আকর্ষণীয়। তিনি আব্দুল্লাহকে আবারও জিজ্ঞেস করলেন, সোনার কোরালটি তোমার নয়, তাহলে কি এই রূপোর কোরালটি তোমার? ভালো করে দেখে বলো। আব্দুল্লাহ এবার কোরালটির একদম কাছে গিয়ে দেখল। কোরালটির হাতল ছিল কারুকার্য করা। আব্দুল্লাহ এক দীর্ঘশ্বাস ফেলল। সে জানত রূপার কোরালটিও যদি সে পায় তবে তার সারা জীবনের অভাব মুছে যাবে। কিন্তু সে তার অন্তরে আল্লাহর ভয় অনুভব করছিল। সে শান্ত কণ্ঠে বলল, না জনাব, এটাও আমার নয়। দয়া করে আমাকে আমার সেই পুরনো লোহার কোরালটি এনে দিন। সেটি না থাকলে আমি আজ কাজ করতে পারবো না। তৃতীয়বার রহস্যময় আগন্তুক নদীতে ডুব দিলেন। এবার তিনি যখন পানির ওপর ভেসে উঠলেন, তখন তার হাতে ছিল একটি পুরনো মরিচা ধরা এবং ভাঙা হাতলওয়ালা লোহার কোরাল। কোরালটি দেখা মাত্রই আব্দুল্লাহ দুই চোখ বেয়ে আনন্দশ্রু গড়িয়ে পড়ল। সে প্রায় চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ জনাব, এটাই আমার কোরাল, এটাই আমার হারানো সম্পদ। আপনি আমার ওপর অনেক বড় এহসান করেছেন। আব্দুল্লাহ দুই হাত বাড়িয়ে কোরালটি আঁকড়ে ধরল, যেন সে তার হারানো কোনো প্রিয়জনকে ফিরে পেয়েছে। আগন্তুক অবাক হয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে রইলেন। তিনি বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে 3 বার পরীক্ষা করলাম। প্রথম 2 বার আমি তোমাকে এমন সম্পদ দিতে চেয়েছিলাম যা দিয়ে তুমি রাজার হালে থাকতে পারতে, কিন্তু তুমি কেন সেই মূল্যবান সোনা আর রূপা ছেড়ে এই তুচ্ছ লোহার কোরাল বেছে নিলে? আব্দুল্লাহ চোখের জল মুছতে মুছতে বললেন, জনাব, আমার যা নেই তার ওপর দাবি করা তো চুরি বা মিথ্যার শামিল।
আমি গরিব হতে পারি, কিন্তু আমি আমার ঈমান এবং আমার আল্লাহর কাছে লজ্জিত হতে চাই না। পরিশ্রমে লোহার কোরালে যে বরকত আছে, মিথ্যার সোনার কোরালে তা নেই। আগন্তুক তার আসল পরিচয় প্রকাশ করলেন। তিনি ছিলেন মহান আল্লাহর প্রেরিত এক ফেরেশতা। তিনি হাসি মুখে বললেন, আব্দুল্লাহ, তোমার এই কঠিন সততায় আর নিষ্ঠায় আল্লাহ তাআলা আজ অত্যন্ত খুশি হয়েছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন তোমার এই সততার পুরস্কার দিতে। তিনি আব্দুল্লাহর হাতে লোহার কোরালটি তো দিলেনই, তার সাথে উপহার হিসেবে সেই সোনার এবং রূপার কোরাল দুটি দান করলেন। আব্দুল্লাহর হাত কাঁপছিল। বন্ধুরা, আব্দুল্লাহর গল্প এখানেই শেষ নয়। সে সেই অর্থ নিয়ে নিজের গ্রামের মানুষের সেবা করছিল, স্কুল এবং মাদ্রাসা তৈরি করছিল। সে প্রমাণ করেছিল যে সততা মানুষকে কখনো ছোট করে না, বরং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আজকের এই যান্ত্রিক যুগে আমরা কি আব্দুল্লাহর মতো সৎ হতে পারি? সামান্য লাভের জন্য কি আমরা আমাদের চরিত্র বিক্রি করে দিই না? আসুন আমরা আব্দুল্লাহর এই গল্প থেকে শিক্ষা নিই। ভিডিওটি আপনাদের হৃদয়ে কতটুকু জায়গা পেল তা আমাদের কমেন্ট করে জানান। আর আপনার প্রিয় মানুষদের সাথে এই সততার গল্পটি শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।